ওয়েল ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। AFR টেকনোলজি হিমেল ভাইয়ের মতো আপনারা কিভাবে ভিডিও এডিট করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ক্যাপকাট অ্যাপ দিয়ে আপনারা এটা করতে পারবেন। অবশ্যই এই ক্যাপকাট অ্যাপটি আপনাদের প্রো ভার্সনের হইতে হবে। তো আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অথবা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন, দেন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে এখানে অ্যাড করে নেবেন। তো এইখানে যদি ব্যাকগ্রাউন্ডে এরকম আসে তাহলে নিচের টুলসগুলো থেকে একটু ডান দিকে আসবেন, আসার পরে এক্সপেক্ট রেডিওতে ক্লিক করে 16:9 যেটা আছে ইউটিউব সাইজ সেটা আপনারা সিলেক্ট করবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেন ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করবেন এবং নিচের টুলসগুলো থেকে একটু ডান দিকে আসবেন, স্ক্রল করে এখানে ট্রান্সফর্মে ক্লিক করবেন, দেন রোটেটে ক্লিক করবেন। তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি 16:9 হয়ে যাবে। এখান থেকে ক্যাপকাটের যে লোগোটি আছে সেটার উপর ক্লিক করে এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডটি নিয়েছেন আপনারা আপনাদের ভিডিও ডিউরেশন অনুযায়ী এটাকে নিয়ে নেবেন। তো এই যে কোনো এক কর্নারে ধরে টান দিলেই এটা টাইমিংটা বেড়ে যাবে। তো এক কর্নারে ধরে টেনে আপনারা আপনাদের ভিডিও ডিউরেশন অনুযায়ী এটাকে অ্যাড করবেন। আমি যেভাবে করছি আপনারা কিন্তু এভাবে করে নেবেন। চলে আসবেন এই লেয়ারের শুরুতে, আপনাদের নিজেদের যে ক্যারেক্টারটি রেকর্ড করেছেন সেটা এখানে অ্যাড করতে হবে। আমি ডেমো দেখানোর জন্য একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি, এই ইমেজ দিয়ে আপনাদের দেখাবো। তো ইমেজ দিয়ে এবং যে ভিডিওটি আছে ওই একইভাবে আপনারা এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে এখানে অ্যাড করবেন। তো ওই ওভারলে ভিডিওটি অ্যাড করার পরে এরকম জুম করে ফুল স্ক্রিনে অ্যাড করে দিবেন। আমি যেভাবে অ্যাড করছি আপনারা ওইভাবে অ্যাড করে নেবেন, অর্থাৎ 2 আঙ্গুল দিয়ে এরকম উপর দিকে জুম করলেই এটা জুম হয়ে যাবে। তো এখান থেকে আমি আমার ভিডিও অনুযায়ী এটাকে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি অ্যাড করে নিয়েছি। আপনাদের ভিডিও এখান থেকে এরকম টেনে অ্যাড করা লাগবে না, কারণ আপনাদের ভিডিও ডিউরেশন ততটুকুই থাকবে, ওটা বড় ছোট করতে পারবেন না। তো এখান থেকে ব্যাকে চলে আসবেন, আসার পরে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, দেন এখানে ব্ল্যাক লাইটিং ওভারলে অ্যাড করতে হবে। তাহলে এই ওভারলেটা আপনারা এখানে অ্যাড করবেন। তো এটাকে এরকম জুম করে দিবেন 2 আঙ্গুল দিয়ে, পুরো ভিডিওতে অ্যাড করবেন। করার পরে এখান থেকে আপনার স্প্লাইসে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা লাইটেন করে দিবেন, এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো দেওয়ার পরে এটা আপনারা কিভাবে ইউজ করবেন সেটা বলে দিচ্ছি। আপনাদের ভয়েজের একটা জায়গা শুরু হয়েছে আবার আরেকটা জায়গায় শুরু হবে, তার মাঝামাঝি স্থানে এটাকে বসাবেন। তো আমি দেখেন আমার ভয়েজের যেখানে শেষ হয়েছে এবং যেখান থেকে আবার শুরু হবে আমি সেখানে নিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে বসাচ্ছি আপনারা কিন্তু এইভাবেই বসাবেন। তো বসানোর পরে এখানে প্রিভিউটা দেখতে পাচ্ছেন, এটা লাইটিং ইফেক্ট দিয়ে আপনাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাবে। তো এটাকে আপনারা এটার উপর ক্লিক করে বড় ছোট করে নেবেন। করে নেওয়ার পরে আপনাদের এই লেয়ারের যে শেষের এখানে স্কেল এনে আপনারা অ্যাড ওয়ালেতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের প্লে স্টোরে একটা লোগো অ্যাড করতে হবে। তাহলে আপনারা গ্যালারি থেকে এরকম অ্যাড করে নেবেন। এটাকে 2 আঙ্গুল দিয়ে ছোট করে ওই মোবাইলের উপর নিয়ে বসাই দিবেন। তো বসাই দেওয়ার পরে এখানে আপনারা একটা কি ফ্রেম অ্যাড করবেন, দেন একটু সামনে এসে আর একটা কি ফ্রেম অ্যাড করবেন। করার পর এটাকে টেনে এক সাইডে নিয়ে আসবেন, আনার পরে এটাকে এরকম বড় করে দিবেন, জুম করে বড় করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যে দ্বিতীয় নাম্বার যে কি ফ্রেমটা অ্যাড করেছেন এখানে আপনারা এই স্কেল বরাবর রাখবেন এবং এখান থেকে ব্যাক স্পেস ক্লিক করবেন, দেন অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। যে স্ক্রিন রেকর্ডটি আপনারা করেছেন সেটা এখানে অ্যাড করতে হবে। তাহলে আমি যেভাবে অ্যাড করছি আপনারা কিন্তু এভাবে অ্যাড করে নেবেন। তো এখান থেকে অ্যাড করার পরে নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে এখানে মাস্ক নামে একটা অপশন আছে, আপনারা মাস্কে ক্লিক করবেন এবং এখান থেকে রেক্ট্যাঙ্গেল যে মাস্কটি আছে আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উপরে এবং ডান পাশে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এই তীর চিহ্ন এরকম টেনে আপনারা এটা বড় করে দিবেন এবং উপরটাকে টেনে বড় করে দিবেন। আমি যেভাবে বড় করছি আপনারা এভাবে বড় করবেন। বড় করার পরে আপনারা কি করবেন, অ্যাডজাস্ট আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রাউন্ড কর্নার লেখা আছে, রাউন্ড কর্নারে ক্লিক করবেন, দেন এটাকে আপনারা একটু বাড়িয়ে দিবেন, 15 থেকে 20-এর ভিতরে আপনারা রাখবেন। তাহলে আপনাদের যে 4টি কর্নার ছিল এটা রাউন্ড হয়ে যাবে। তো এখান থেকে আপনারা এটাকে অফ করে দিবেন, ডান পাশে ক্লিক করে এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেওয়ার পর এটাকে টেনে আপনারা প্লে স্টোরে যে লোগোটি আছে লোগোটির উপরে নিয়ে আসবেন। আনার পর এখানে আপনারা একটু জুম করে দিবেন। জুম করার পরে ওই প্লে স্টোরে যে লোগোটি আছে ওটাকে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে প্লে স্টোরে যে লোগোটি আছে ওটা আছে নিচের লেয়ারে। তো আপনারা নিজের টুলগুলো থেকে একটু ডান দিকে আসবেন, আসার পরে এই লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে যে লোগোটি ছিল এটা মাঝখানে রয়েছে, এটার উপর ক্লিক করবেন, দেন এখান থেকে যে বাম পাশে ক্লিক করবেন তাহলে এটা উপরে চলে আসবে, অর্থাৎ আপনাদের যে স্ক্রিন রেকর্ডটি ওটা চলে যাবে মাঝখানে এবং ওটা চলে আসবে উপরে। তো আমি যেভাবে এনেছি আপনারা কিন্তু এভাবে নিয়ে আসবেন। তো প্লে স্টোরের যে লোগোটি নিয়েছেন এই লোগো লেয়ারে ক্লিক করবেন, একটু সামনের দিকে আসবেন, আনার পরে এখানে আর একটি কি ফ্রেম অ্যাড করবেন এবং এই লোগোটিকে টেনে স্ক্রিনের বাইরে করে দিবেন। তো আমি এখানে প্লে করে দেখাচ্ছি, দেখেন এটা একটা অ্যানিমেশনের মতো হয়ে গেল। আপনারা সবাই জানেন যে কি ফ্রেম অ্যাড করার পরে এটা অ্যানিমেশনের মতো হয়ে যায়। তো এখান থেকে আপনারা কি করবেন, তৃতীয় নাম্বার যে কি ফ্রেমটা অ্যাড করেছেন সেটা থেকে একটু সামনে যে এটাকে এরকম ছোট করে নিয়ে আসবেন, অর্থাৎ এই স্কেল বরাবর করে নিয়ে আসবেন। প্লে স্টোরের লোগোটি যেখানে শেষ হয়েছে আপনারা সেখানে স্কেলটিকে আনবেন। আনার পরে এখানে তৃতীয় নাম্বার যে লেয়ারটি আছে অর্থাৎ স্ক্রিন রেকর্ডের যে লেয়ারটি আছে এটার উপর একটা ক্লিক করবেন, দেন এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করবেন, একটু সামনে যে আর একটা কি ফ্রেম অ্যাড করবেন, দেন এটাকে জুম আউট করে
পুরো স্ক্রিনে অ্যাড করবেন। আমি যেভাবে অ্যাড করছি আপনারা এভাবে অ্যাড করে দিবেন, অথবা আপনারা যেভাবে রেখেছিলেন সেভাবেই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা অ্যাড করা হয়ে গেলে স্ক্রিন রেকর্ডের যেখানে কি ফ্রেম অ্যাড করেছিলেন সেই বরাবর স্কেলটা এনে উপরে যে লেয়ারটি আছে অর্থাৎ আপনাদের যে ক্যারেক্টারটি আছে ওইখানে আপনারা স্প্লিট করবেন। তো স্প্লিট করার পর কি করবেন, একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, নিচের টুলসগুলো থেকে আসার পরে এখানে মাস্কে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনাদের রেক্ট্যাঙ্গেল যে মাস্কটি আছে সেটা সিলেক্ট করবেন। দেন এই যে মাস্কটিকে একটু ধরে আপনাদের চেহারা অথবা আপনাদের ফেস যেখানে আছে সেখানে আনবেন। আনার পরে এই যে ডান পাশে যে তীর চিহ্ন আছে এই তীর চিহ্নতে ছোট বড় করবেন, উপর থেকে আপনারা এরকম ছোট বড় করবেন, অর্থাৎ আপনাদের পুরো ফেসটাকে এই মাস্কের ভিতরে নিয়ে আসবেন। আনার পরে মাস্কের যেখানে অ্যাডজাস্ট লেখা আছে এখানে ক্লিক করবেন। দেন এখানে রাউন্ড কর্নার যেখানে আছে এখানে আসবেন। আনার পরে এখান থেকে 15 থেকে 20 করে দিবেন। আপনাদের যে রাউন্ড কর্নার থাকবে 4টি কর্নার, তো সেখানে আপনারা 15 থেকে 20 করে দিবেন, তাহলেই এটা ভালো হয়। তো এখান থেকে আপনারা মাস্কটিকে অফ করে দিবেন, এখান থেকে টিক মার্ক করে দিবেন, এখানে একটা কি ফ্রেম অ্যাড করবেন। দেন একটু সামনে আসবেন, আনার পরে এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করবেন। দেন এটাকে একটা সাইডে নিয়ে আসবেন। তো আপনারা এরকম জুম আনজুম করে আপনাদের স্ক্রিন অনুযায়ী অ্যাড করে নেবেন। তো আমি প্লে করে দেখাচ্ছি। তো দেখেন প্লে করার পরে একটা অ্যানিমেশন অ্যাড হয়ে গিয়েছে। তো আপনারা যদি কাজটি এভাবে প্রপারলি করতে পারেন তাহলে আপনাদেরও এরকম হবে। আপনারা একটু খেয়াল করে এই কাজটি দেখবেন। এখন যেখান থেকে আপনারা হাইলাইট করে টেক্সটগুলো দেখাতে চান সেই বরাবর আপনারা স্কেলটিকে নিয়ে আসবেন। একটু ভালোভাবে দেখে স্কেলটাকে একটা পজিশনে রাখবেন। একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, নিচের টুলসগুলো থেকে আসার পরে এখানে ফ্রিজ নামে একটা অপশন আছে, আপনার ফ্রিজে ক্লিক করবেন, তাহলে এখানে একটা লেয়ার তৈরি হয়ে যাবে এবং এই লেয়ারটিকে টেনে আপনারা নিচে নিয়ে আসবেন। আনার পরে বাম পাশ থেকে এই লেয়ারটিকে টেনে অ্যাড করে দিবেন প্রথম লেয়ারের সাথে। এখান থেকে আপনারা স্কেল বরাবর করে নেবেন দুইটা লেয়ারকেই, উপরের লেয়ার এবং নিচের লেয়ার যে দুইটা লেয়ার আছে এটাকে স্কেল বরাবর করে নেবেন। দেন যে লেয়ারটি আপনারা ফ্রিজ করেছেন এই লেয়ারে ক্লিক করবেন এবং নিচের টুলসগুলো থেকে একটু ডান দিকে আসবেন স্ক্রল করে। তো এখান থেকে আপনার লেয়ার নামে একটা অপশন আছে, লেয়ারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটাকে দেখবেন যে স্ক্রিন রেকর্ড যেটা করেছেন এটা উপরে আছে কিনা নিচে আছে। এটা উপরে আছে, যদি মাঝখানে থাকে তাহলে বলবেন উপরে আছে, তাহলে এখান থেকে আমাদের কোনো কাজ করতে হবে না। তো এখান থেকে আপনারা টিকমার্ক করে দিবেন। দেওয়ার পর আর একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পর ট্রান্সফর্মে ক্লিক করবেন। দেন এখান থেকে রিসাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যতটুকু হাইলাইট করতে চাচ্ছেন ততটুকু আপনারা এখান থেকে কেটে নেবেন। উপর থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। দেন এই লেয়ারটি যে পজিশনে আছে আপনারা সেই পজিশনে নিয়ে যাবেন। উপরে দেখেন আমি যেভাবে নিয়ে যাচ্ছি আপনারা এভাবে নিয়ে পজিশন মতো বসায় দিবেন। দেওয়ার পরে কি করবেন, স্কেলটাকে একটু বাইরে আনবেন এবং এই যে নিচের লেয়ারটি আছে লেয়ারে ক্লিক করবেন। দেন এখানে একটা কি ফ্রেম অ্যাড করবেন, একটু সামনে আসবেন, এখানে আর একটু কি ফ্রেম অ্যাড করবেন। দেন এটাকে জুম করে বড় করে দিবেন। তো আপনারা যতটুকু জুম করতে চান ততটুকু জুম করে নেবেন, আপনারা আপনাদের মতো করে নেবেন। দেন এখানে আমি একটু প্লে করে দেখাচ্ছি অ্যানিমেশনটা কিভাবে অ্যাড হলো। তো দেখতে পাচ্ছেন কত স্মুথলি অ্যানিমেশনটি অ্যাড হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনাদের যে দ্বিতীয় কি ফ্রেমটি অ্যাড করেছেন সেই বরাবর স্কেলটি রাখবেন এবং এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন। দেন অ্যাড ওভারলেতে ক্লিক করবেন এবং এখান থেকে ইয়েলো যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের এখানে অ্যাড করতে হবে। তাহলে এখানে এই বড়টা অ্যাড করবেন এবং এই ইয়েলো ব্যাকগ্রাউন্ডটিকে আপনারা জুম আনজুম করে নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আমি যেভাবে অ্যাডজাস্ট করছি আপনারা কিন্তু এভাবে অ্যাডজাস্ট করে নেবেন এবং এখান থেকে আপনারা স্প্লাইসে ক্লিক করবেন, এখান থেকে ডার্কেন করে দিবেন। দেন এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। তো এখানে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে এখানে মাস্ক নামে একটা অপশন আছে, মাস্কে ক্লিক করবেন। দেন হরাইজন্টাল যে মাস্কটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা এরকম ঘোরায়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিবেন। যদি এখান থেকে ঘোরাইতে অসুবিধা হয় তাহলে হরাইজন্টাল মাস্কের যেখানে অ্যাডজাস্ট লেখা আছে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করবেন এবং এখান থেকে রোটেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে -90 ডিগ্রি করে দিবেন, এখান থেকে টিকমার্ক করে দিবেন। তো দেওয়ার পরে এই মাস্কটিকে এরকম টেনে এই লেয়ারের শুরুতে নিয়ে আসবেন। আনার পরে এখানে একটা কি ফ্রেম অ্যাড করবেন এবং এই লেয়ারের শেষে এসে আর একটা কি ফ্রেম অ্যাড করবেন। তো করার পরে আবারও মাস্কে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের যে এই মাস্কের স্কেলটি আছে এটাকে আপনাদের এই ভিডিও শেষ পর্যন্ত টেনে নিয়ে আসবেন। আমি যেভাবে টেনে দিচ্ছি আপনারা এভাবে টেনে ভিডিও শেষ পর্যন্ত করে দিবেন। তো এখান থেকে টিকমার্ক করে দিবেন। দেন এখান থেকে প্রিভিউটা দেখেন যে আপনাদের এই মাস্কটি অ্যাড হলো কিনা। তো দেখতে পাচ্ছেন এই মাস্কটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, অর্থাৎ হাইলাইট কালারের শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাড হয়েছে। এই ইয়েলো ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। আপনারা আপনাদের ডিভাইস থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন এবং এখান থেকে ক্যান্সেল করে দিবেন। এখানে ডিফল্টে যে টেক্সট আছে এটা ডিলিট করে দিবেন। দেওয়ার পরে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখানে শেপে ক্লিক করবেন। দেন এখানে একটা স্কোয়ার শেপ ক্রিয়েট হবে, তাহলে আপনারা এখান থেকে টিকমার্ক করে দিবেন। দেন এটাকে আপনারা রিসাইজ করে নেবেন। আপনারা যতটুকু হাইলাইট করতে চাচ্ছেন আইডিয়া অনুযায়ী আপনারা ততটুকু ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নেবেন। তো এরকম ছোট বড় করে আপনারা আপনাদের মতো করে নেবেন। দেন এখান থেকে এর পাশে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে কালারে ক্লিক করবেন, এখান থেকে এনাবেল করে দিবেন। দেন একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে কালার থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে ইয়েলো কালারটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন এবং এখানে যে ডাবল লেয়ার অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ট্রান্সপারেন্ট করে দিবেন এবং উপর থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে সেভ ইমেজ ওয়াজ এবং এখান থেকে কাস্টমে ক্লিক করে আলট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারি এবং এখান থেকে আপনারা আপনাদের সাইজ মতো করে নিতে পারেন। আপনারা যতটুকু হাইলাইট করতে চাচ্ছেন ততটুকু এখান থেকে আপনারা নিয়ে
সেভ করবেন, 2টা হোক 3টা হোক 4টা হোক, আপনারা এখান থেকে এভাবে সেভ করবেন। আমি যেভাবে রিসাইজ করে সেভ করছি আপনারা এভাবে সেভ করে নেবেন। তো আবারও চলে আসবেন ক্যাপকাট অ্যাপে। তো আপনারা হিমেল ভাইয়ের ভিডিওতে দেখে থাকবেন যখন টেক্সট হাইলাইট হয় তখন নিচে যে লেয়ারটি থাকে লেয়ারটি ব্লার হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই স্কেলটিকে নিচের ফ্রিজ লেয়ার বরাবর করে আপনারা স্প্লিট করবেন, দেন একটু স্ক্রল করে ডান থেকে আসবেন, নিচের টুলসগুলো থেকে এখানে ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা সার্চ করবেন ব্লাওয়ার। তো ব্লাওয়ার সার্চ করার পরে এখান থেকে আপনারা ব্লাওয়ারে ক্লিক করবেন। উপর থেকে দেখেন ডান পাশে দেখা যাচ্ছে, এখানে ব্লাওয়ারে ক্লিক করে আপনারা ক্যান্সেল করে দিবেন উপর থেকে এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লাওয়ার ইফেক্টটি অ্যাড হয়ে গিয়েছে। তো আবার আমি প্লে করে দেখাচ্ছি যে আমাদের ব্লাওয়ার ইফেক্টটি অ্যাড হলো কিনা। তো দেখতে পাচ্ছেন যখন হাইলাইট হচ্ছে তখন কিন্তু নিচের লেয়ারটি ব্লাওয়ার হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা কাজটি স্মুথলি করে নেবেন। এবং এখান থেকে যদি আপনারা ছোট কোনো টেক্সট হাইলাইট করতে চান তাহলে আপনারা এই স্কেলটিকে সেই পজিশনে আনবেন, আনার পরে নিচের টুলসগুলো থেকে এক্সেল করে ডান দিকে আসবেন, আসার পরে আপনারা ফ্রিজে ক্লিক করবেন। ফ্রিজে ক্লিক করার পরে একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, ওটাকে টেনে নিচে নিয়ে আসবেন এবং ওই লেয়ার যে ছিল উপরে যে লেয়ারটি ছিল এটাকে এই লেয়ারের সাথে যোগ করে দিবেন এবং এই লেয়ারের বরাবর আপনারা উপর লেয়ারটিকে কেটে নেবেন, অর্থাৎ স্প্লিট করে নেবেন। তো উপরে যে লেয়ারটি আপনারা স্প্লিট করলেন ওই লেয়ারের শুরুতে আসবেন, আসার পরে উপরে আপনারা ওইটাকে ক্লিক করবেন, দেন নিচের টুলসগুলো থেকে একটু ডান দিকে আসবেন, আসার পরে এখানে ভিডিও ইফেক্টস আছে, এই ইফেক্টসে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিডিও ইফেক্টস এবং এখান থেকে সার্চ করবেন ব্লাওয়ার। তো ব্লাওয়ার ইফেক্টটি আপনারা এখানে অ্যাড করবেন, এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন নিচে ব্লাওয়ার ইফেক্ট অ্যাড হয়ে গেল এবং আমাদের যে নিচের লেয়ারটি আছে এই লেয়ারটি কিন্তু যে লেয়ারটি আছে এই লেয়ারে ক্লিক করবেন এবং নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে আপনারা লেয়ারে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা ব্যাক টু ফ্রন্ট করে দিবেন, অর্থাৎ বাম পাশে যে তীর চিহ্ন আছে এটা ক্লিক করবেন, তাহলে এটা উপরে চলে আসবে। দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন, দেওয়ার পরে আবারও নিচের টুলসগুলো থেকে একটু বাম পাশে আসবেন, আসার পরে এখানে আপনারা ট্রান্সফর্মে ক্লিক করবেন, এখান থেকে রিসাইজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যতটুকু টেক্সট হাইলাইট করতে যাচ্ছেন ততটুকু আপনারা কেটে নেবেন। আগেও যেভাবে কেটেছি আপনারা কিন্তু এভাবে কেটে নেবেন। তবে এখানে একটা ব্যাপার আছে, আপনারা কিন্তু এর বেশি আর ছোট করতে পারবেন না। এখানে যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকুই এখানে ছোট হবে, এর বেশি ছোট করতে আপনি কোনোভাবেই পারবেন না। তো এটা কিভাবে ছোট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এটাকে টেনে যে পজিশনে ছিল সেই পজিশনে নিয়ে আসবেন। আমি যেভাবে পজিশনে নিয়ে অ্যাড করছি আপনারা কিন্তু পজিশনে এভাবে নিয়ে অ্যাড করবেন। তো অ্যাড করার পরে কি করবেন, এই লেয়ারের শুরুতে চলে আসবেন, আসার পরে উপরে লেয়ারে একটা ক্লিক করবেন এবং নিচে লেয়ারে নিচের টুলসগুলো থেকে একটু ডান দিকে আসবেন, আসার পরে মাস্কে ক্লিক করবেন, দেন এই যে মাস্কটাকে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন উপরে এবং ডান পাশে এখান থেকে আপনারা ছোট বড় করতে পারেন। তো উপরের মাস্কটিকে আমি যেভাবে বসিয়ে নিচ্ছি আপনারা এভাবে টেনে এরকম বসিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটার সাইজ কিন্তু ছোট হয়ে গেল। তো এই লেয়ারের শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করবেন এবং একটু সামনে গিয়ে আর একটা কি ফ্রেম অ্যাড করবেন, দেন এটাকে জুম করে বড় করবেন। আপনাদের যতটুকু জুম করা প্রয়োজন আপনারা ততটুকু এখান থেকে জুম করে নেবেন। দেন এই যে দ্বিতীয় যে কি ফ্রেমটি অ্যাড করেছেন এই বরাবর স্কেলটি রাখবেন, রাখার পর এখান থেকে অ্যাড ওভারলে ক্লিক করবেন এবং যে ইয়েলো ব্যাকগ্রাউন্ড আপনারা পিএনজি আকারে সেভ করেছিলেন সেটা এখান থেকে অ্যাড করবেন। তো আমি যেভাবে অ্যাড করছি আপনারা কিন্তু এভাবে অ্যাড করে নেবেন। তো নেওয়ার পরে যদি আপনারা যে লেয়ারটি হাইলাইট করবেন ওই লেয়ার থেকে একটু বড় হয় তাহলে আপনারা নিচের টুলসগুলো থেকে স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পর ট্রান্সফর্মে ক্লিক করবেন, এখান থেকে রিসাইজে ক্লিক করে আপনারা এটা কেটে নেবেন। অর্থাৎ যতটুকু আপনাদের লাগে আইডিয়া করে ততটুকু আপনারা এখান থেকে কেটে নেবেন, ছোট বড় হলে কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি এবং এটাকে জুম আনজুম করে এটাকে পজিশনে বসাই দিবেন। তো দেওয়ার পরে নিচের যে ফ্রিজ লেয়ারটি আছে এই লেয়ার অনুযায়ী আপনাদের এই ব্যাকগ্রাউন্ডের যে ইয়েটা আছে তো এখান থেকে আপনারা স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে স্প্লাইসে ক্লিক করে আপনার ডার্কেনে ক্লিক করবেন, দেন একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে এখানে মাস্কে ক্লিক করবেন, এখান থেকে হরাইজন্টাল যে ইয়েটা আছে হরাইজন্টাল যে মাস্কটি আছে এখানে ক্লিক করবেন, দেন অ্যাডজাস্টে আবারও ক্লিক করবেন, এখান থেকে রোটেট করে নেবেন হচ্ছে -90 ডিগ্রি। তো -90 ডিগ্রি রোটেট করা হয়ে গেলে আপনারা এই স্কেলটিকে টেনে এই লেয়ারের শেষে নিয়ে আসবেন, অর্থাৎ বামের দিকে নিয়ে আসবেন। তো আনার পরে এখানে কি করবেন, নিচের যে ফ্রিজ লেয়ারটি আছে ওই লেয়ার বরাবর এটাকে এরকম ছোট করে দিবেন এবং চলে আসবেন এই লেয়ারের শুরুতে, আসার পরে আসবেন একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে এখানে আপনারা মাস্কে ক্লিক করবেন, দেন এখানে একটা কি ফ্রেম অ্যাড করবেন এবং এই লেয়ারের শেষে চলে আসবেন, আসার পরে এখানে আর একটা কি ফ্রেম অ্যাড করবেন, দেন ওই লেয়ারটিকে টেনে শেষে নিয়ে আসবেন, অর্থাৎ শেষ পর্যন্ত করে দিবেন। তো প্লে করে দেখাচ্ছি এটা এই অ্যানিমেশনটাও অ্যাড হলো কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা পরপর এই কাজগুলো আপনারা করে নিতে পারেন। আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনারা যদি করতে পারেন তাহলে আপনাদের কাজটি প্রপারলি হবে। এখান থেকে আরো একটি কাজ থাকে, সেটা হচ্ছে আপনারা কিভাবে মিউজিক অ্যাড করবেন। তো সেটা আপনাদের দেখাচ্ছি। এই মিউজিক এবং যে ম্যাটেরিয়ালস গুলো আছে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো মিউজিকগুলো কিভাবে ব্যবহার করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন। তো ব্যাক স্পেস করে দেওয়ার পরে উপর থেকে আপনি যে যে ওভারলে অ্যাড করেছেন সবগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো আপনারা যেখান থেকে হাইলাইট করেছেন স্কেলটা সেই বরাবর নিয়ে আসবেন, অর্থাৎ ইয়েলো কালার যে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করেছেন সেই বরাবর নিয়ে আসবেন। আনার পরে নিচের অডিওতে ক্লিক করবেন এবং এখান থেকে সাউন্ডে ক্লিক করবেন, দেন এখানে যে ফাইল ম্যানেজার আছে এই ফাইল ম্যানেজারে ক্লিক করবেন এবং ডিভাইসে ক্লিক করবেন। করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, অথবা আপনাদের যেখানে সেভ থাকে আপনারা সেখান থেকে অ্যাড করে নেবেন। তো এখান থেকে অ্যারো সাউন্ড
সাউন্ড নামে একটা সাউন্ড ইফেক্ট আছে, আপনারা সেটা এখানে অ্যাড করবেন। করার পরে এটা দেখেন প্লে করে দেখাচ্ছি, যতটুকু আপনাদের হাইলাইট হবে, যত সময় ধরে হাইলাইট হবে তত সময় আপনারা এটা ছোট বড় করে আপনারা এখানে বসিয়ে দিবেন এবং এই লেয়ারে ক্লিক করে এটা ডুপ্লিকেট করবেন। করার পরে এটাকে আবার টেনে ডানের দিকে নিয়ে আসবেন, অর্থাৎ আপনি যেখানে ইয়েলো কালার যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছিলেন অর্থাৎ হাইলাইট করেছিলেন সেখানে নিয়ে আসবেন। আনার পরে এটাকে সেই পজিশন অনুযায়ী এরকম বসিয়ে দিবেন। তো আমি যেভাবে বসাচ্ছি আপনারা কিন্তু এইভাবে বসাবেন, তাহলে কিন্তু কাজটি প্রপারলি হবে, না হলে কিন্তু হবে না। তো দেখতে পাচ্ছেন যত সময় ধরে টেক্সটটি হাইলাইট হবে তত সময় ধরে কিন্তু এই মিউজিকটি আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা ছোট বড় করে নিয়ে মিউজিকটি ইউজ করবেন। তো এইভাবে আপনারা ছোট বড় করে যতটুকু হাইলাইট করতে চাচ্ছেন স্প্লিট করে বা রিসাইজ করে আপনারা করে নেবেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।